আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে চলে আসলাম পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাতুল ইনশিকাক সহি শুদ্ধ করার এই ভিডিও টিউটোরিয়াল নিয়ে। শুরুতেই আপনাদেরকে যে কথাগুলো না বললেই নয়, সেই কথাগুলো হচ্ছে কোরআন শিখা প্রতিটা মুমিন মুসলমানের জন্য সর্বনিম্ন ৩ আয়াত শিখা ফরজ। অবশ্যই আপনাকে কোরআন কেন শিখলেন না সে ব্যাপারেও আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর শিখে কেন আমল করলেন না সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা করতে হবে। আপনি কি জানেন এই দুনিয়াতে আপনি যদি একটা চাকরি করেন তাহলে আপনি সারাদিন কি করেছেন না করেছেন আপনার অফিসের বস সেটা জিজ্ঞেস করার সাথে সাথেই উনাকে কিন্তু সেই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দিয়ে দিতে হবে। এটা তো একটা সামান্য একটা উদাহরণ, কিন্তু রবের ক্ষেত্রে তো এই উদাহরণটাও কিন্তু বটে না। আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণই হচ্ছে সবথেকে বড় উদাহরণ। এই কথা থেকে আর বড় কথা আর নেই, আল্লাহর কাছে জবাব দিতে হবে। ঠিক ছোট একটি উদাহরণ হচ্ছে দুনিয়াতে আপনার মহাজনের কাছে আপনি সারাদিন কি কাজ করেছেন, তার বিনিময়ে বেতন পাচ্ছেন। এই উত্তরটা কিন্তু আপনাকে সে আপনার বসকে দিতে হবে। ঠিক ঐরকম যিনি আপনাকে বানিয়েছেন তাকে তো উত্তরটা না দিলে আপনি কখনোই পার পাবেন না এবং জান্নাত এর মধ্যে যেতে পারবেন না। সেজন্য অবশ্যই আপনাকে আমাকে আমল করার জন্য শিখতে হবে এবং অন্যকে শেখানোর জন্য সওয়াবের নিয়তে শেয়ার করতে হবে এবং আপনারা শেখার নিয়তে সম্পূর্ণ ভিডিওটি বসে পড়ুন। আর আমি কোনো জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ কথা বলবো, গুরুত্বপূর্ণ তাসবিহের নিয়ম বলবো, সেগুলো আপনারা লিখে নেবেন এবং প্র্যাকটিস করবেন। আর আমাদের নিয়মিত নিয়মিত ক্লাসের মধ্যে আপনিও চাইলে আপনার পড়া লাইভের মধ্যেও শোনাতে পারেন। তো শুরু করছি সূরাতুল ইনশিকাক থেকে ১ম ১০ আয়াত তাসবিহের নিয়মানুসারে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। অবশ্যই আমরা এই ২ টা সকলেই জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমকে তাউজ বলে এবং বিসমিল্লাহির রহমানির রহিমকে তাসমিয়া বলে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে এখনই আপনারা জেনে নিন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীমকে তাউজ বলে এবং বিসমিল্লাহির রহমানির রহিমকে তাসমিয়া বলে। আমি আপনাদের সুবিধার জন্য আজকে এখানের মধ্যে ২ টি বিষয় রেখেছি। একটি বিষয় হচ্ছে এখানের মধ্যে একটি কিতাব রেখেছি। আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য এখানে একটি আর্ট বোর্ড রেখেছি। তো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার তেলাওয়াত শুদ্ধ করতে হলে শুধু কি পড়লেই হবে? একা পড়লেই হবে? একা আমার ভিডিওটি দেখলেই হবে? না, কখনোই হবে না। আপনি যদি আপনার তেলাওয়াতকে সুন্দর করতে চান, আপনি যদি আপনার তেলাওয়াতের মধ্যে আরো মাধুর্যতা আনতে চান, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আপনাকে মাশক করতে হবে। কি করতে হবে? মাশক। এই মশক করলেই আপনার তেলাওয়াতের সুন্দরতা বৃদ্ধি পাবে। এই মশক করলেই আপনার হরফের উচ্চারণ ঠিক হবে। এই মশক করলেই আপনি কাইফিয়ত সম্পর্কে ভালো করে বুঝতে পারবেন। এই মশক করলেই আপনি আপনার প্রতিটা হরফের মাখরাজ জানতে পারবেন। এজন্য মশক শিখা একজন ভালো হুজুরের কাছে অত্যন্ত জরুরি। এজন্য আমি আপনাদের সবাইকে বলব আপনারা মশক করুন এবং আপনাদের তেলাওয়াতের বৃদ্ধির জন্য কন্টিনিউ শিখতে থাকুন। ইদাস
সামা, ধরে নিন এই জায়গার মধ্যে আমার শ্বাস শেষ হয়ে গেছে, এই জায়গায় আমার শ্বাস শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু এই জায়গার মধ্যে থামবেন কিভাবে? আমি আপনাদেরকে এখনই থামিয়ে কিন্তু দেখিয়ে দিয়ে ফেলেছি। ইদাস সামা, এটাই হচ্ছে তামার প্রকৃত নিয়ম। কেন প্রকৃত নিয়ম এটা? যদি আপনি আয়াতের মধ্যেখানে কখনো থেমে যান আর জবর, জের, পেশ, ২ জের এবং ২ পেশের মধ্যে থামেন, তাহলে সর্বাবস্থায় ওই হরফগুলো সাকিন হয়ে যাবে। এজন্য এই জায়গার মধ্যে যে একটা হামজা আছে, হামজার উপরে একটা কি আছে? যে জবর পেশ আছে। এই পেশের মধ্যে থামছে, এইজন্য এই হামজাটা সাকিন করে ফেলেছি। আরেকটা নিয়ম হচ্ছে, হামজা যখনই আপনি সাকিন করবেন তখনই একটু আওয়াজটা দিবে ধাক্কার মতো, যেমন মা, এভাবে। এটার ধাক্কা দিবে লম্বা হয়ে হামজাকে ধাক্কা মারবে, কারণ মিম আলিফ জবর মাটাই লম্বা। আপনি কি আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন এই সূরাটা পড়েছেন? এখানের মধ্যে দেখেছেন ফাজআলাহুম কাআসফিম মাকুল, এখানের মধ্যে কিন্তু হামজাটা সাকিন হয়েছিল। এই জায়গার মধ্যেও যদি আপনি হামজা সাকিন করেন, কিন্তু এখানের মধ্যে মিমের মধ্যে লম্বা আছে, কিন্তু মাকুলের মিমের মধ্যে কিন্তু লম্বা নেই। অবশ্যই আপনি দেখে আসবেন, অথবা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো আমি চলে গেলাম সূরা ফিল এর মধ্যে। তো সূরা ফিলের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এখানে দেখতে পাচ্ছেন মাকুল যে লেখাটা আছে, এই লেখার মিম হামজা জবর মা, এই যে দেখতে পাচ্ছেন। আমি এটাকে যদি একটু বড় করি, তাহলে এখনই এটা এখানের মধ্যে চলে আসবে। একটু ধৈর্য ধরে আমরা এখানে বসার চেষ্টা করি, তাহলে অবশ্যই আপনি শিখতে পারবেন এবং আপনার শেখার আরো অগ্রগতি এবং উন্নতি হবে। তো এখানের মধ্যে আমরা সূরাতুল ফিল নিয়ে এসেছি। তো দেখতে পাচ্ছেন সূরাতুল ফিল এখানে চলে এসেছে। এই যে এখানে কি দেখতে পাচ্ছেন? মিম হামজা জবর মা, এই হামজাটা সাকিন হয়ে গেছে, কিন্তু মিমের মধ্যে কোনো দীর্ঘতা নেই, যার কারণে মাকুল এভাবে হবে। আর যদি মিমের মধ্যে দীর্ঘতা থাকতো, তাহলে কিন্তু মা এভাবে হতো, ঠিক আজকের তেলাওয়াত যেভাবে হয়েছে। তাহলে বুঝতে পারছেন এই জায়গার মধ্যে থামলে হামজারা সাকিন হবে, আর না থামলে মা শাক্কাত এভাবে হবে। যাই হোক, সরি, আমরা যে জায়গার মধ্যে ছিলাম, ইদাস সামাউ শাক্কাত, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা বাতাস বাহির করে ফেলেছি। কেন তার মধ্যে বাতাস বাহির করেছি? এই তাটাই হচ্ছে কিসের হরফ? হামসের হরফ। আপনি কি জানেন হামসের হরফ কতটি? আমি এই জায়গার মধ্যে লিখে আপনাদেরকে আজকে বের করে দেখিয়ে দিচ্ছি যে হামসের হরফ কতটি এবং কি কি। হামসের হরফ হচ্ছে মোট 10টি। অবশ্যই আপনাকে কি করতে হবে? এই হরফগুলো আপনাকে মুখস্থ টুটস্থ রাখতে হবে। হামসের হরফগুলো, হামসের হরফ হচ্ছে 10টি। এই 10টি হরফ এখানের মধ্যে আমরা পেয়ে যাব অতি তাড়াতাড়ি। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে হামসের হরফ 10টি। এর মধ্যে আসতেছে না, যাই হোক, আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে হামসের হরফ হচ্ছে 10টি। কি কি? তা, কফ, সিন, ফা, সদ, হ, শিন, হা, সা, হা, এগুলোই হচ্ছে হামসের হরফ। আপনি যদি না জেনে থাকেন, তাহলে অবশ্যই
এগুলো আপনারা কি করুন, নোট করে রেখে দিন। হামসের হরফ হচ্ছে মোট 10টি। আরবি হামসের হরফ মোট কতটি? 10টি। এই 10টি হরফ উচ্চারণের সময় শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক থাকে। অর্থাৎ অন্য কিছু হরফের মতো চাপ দিয়ে উচ্চারণ করা হয় না। এই 10টি হরফ উচ্চারণ করার সময় স্বাভাবিকভাবে উচ্চারণ করবেন, বাট হালকা বাতাস বাহির করবেন। এটাকেই বলে হামস। আমি এটাও আপনাদের জন্য সংরক্ষণ করে এখানের মধ্যে রেখে দিলাম। আমাদের কাছে কিতাবও সংরক্ষিত আছে, বাট তাও আপনার জন্য এগুলো আমরা এখানের মধ্যে রেখে দিচ্ছি। তো এটাই হচ্ছে হামসের হরফের 10টি হরফের উদাহরণ। তারপর ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। দেখতে পাচ্ছেন আমি তা পড়ার সময় কিন্তু বাতাস বাইর করেছি। কানের মধ্যে তা পড়ার সময় কি করেছি? বাতাস বাইর করেছি। وأذنت لربها وحقت। তারপর وإذا الأرض مدت। এখানে দেখতে পাচ্ছেন অর, হামজা রা জবর অর, এই রাটা কি হবে? মোটা হবে। রা কয় অবস্থায় মোটা হয়? রা সাধারণত এক অবস্থায় মোটা হয়, কারণ এটাকেই পুর বলে। আরেক অবস্থায় বারিক হয়। রার নিয়ম হচ্ছে ২টি। কি, কি? একটা হচ্ছে পুর আর একটা হচ্ছে বারিক। রা পুর কখন হয়? যদি রার উপরে পেশ অথবা জবর থাকে তখনই রা পুর হয়। রা পুর আর কখন হয়? যদি রা সাকিন হয় তাহলে তার পূর্বের হরফের উপরে যদি জবর অথবা পেশ হয় তাহলে রা পুর হয়। আর রার নিচে যদি জের থাকে তাহলে রা বারিক হয়। তো এখানের মধ্যে রাটা পুর হবে না বারিক হবে, আপনি যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন এবং শেখার জন্য ভিডিওটি শেয়ার করে নেবেন। ও ওয়াইদাল আরদু মুদ্দাত। তারপর ওয়াআলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত। দেখতে পাচ্ছেন? وألقت ما فيها وتخلت। মোটা হইলো, যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। তাও আমি আপনাদেরকে জানিয়ে দেই, মোটা হরফ হচ্ছে 10টি। 10টি হরফ কি, কি? কুসওয়া, দাগতিন, কিজ। এটাই হচ্ছে কি? মোটা হরফ। দেখতে পাচ্ছেন? খা, সাদ, দাদ, গাইন এবং তা, কফ এবং যা। এগুলোই হচ্ছে কিসের হরফ? মোটা হরফ। এই হরফগুলো আপনারা মুখস্থ করে নেবেন। তাহলেই তেলাওয়াত করার সময় এই হরফগুলো যদি আসে তাহলে মোটা করে নিবেন। তারপরে আমরা যে জায়গার মধ্যে ছিলাম, এই জায়গার মধ্যে মোটা হরফ কোন হরফটি? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন অথবা মুখে, মুখে উচ্চারণ করুন। এই জায়গার মধ্যে মোটা হরফটি হচ্ছে ক। অর্থাৎ এই খ কে আপনার মোটা করতেই হবে। ওয়াতাকাল্লাত। দেখাচ্ছেন আমি কিভাবে উচ্চারণ করেছি, ঠিক সেভাবেই আপনি উচ্চারণ করবেন। তারপর ওয়াআযিনাত লিরাব্বিহা ওয়া হুক্কাত। ইয়া আইয়ুহাল ইনসান। হ্যাঁ, ইয়া আই। কিন্তু এখানের মধ্যে একটা প্রশ্ন থেকে যায়, সেই প্রশ্নটি হচ্ছে, হুজুর মদের হরফের পরে পরবর্তী শব্দের শুরুতে হামজা আসলে, কিন্তু এখানে তো একই শব্দের শুরুতে নয়, একই শব্দের শেষেই হামজা আসছে, তাহলে এটা কিভাবে হলো? না, এখানের মধ্যে 2টি শব্দ। ইয়ার জবর ইয়া একটি শব্দ,
আর আলিফ ইয়া জবর আই থেকে আরেকটি শব্দ এখানের মধ্যে তারা যুক্ত করে ফেলেছে, কিন্তু এখানে কিন্তু যুক্ত হবে না। এখানে হবে ইয়া একটা শব্দ আর আইয়ুহা একটা শব্দ, এখানের মধ্যে দুইটা শব্দ। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দেই এখানের মধ্যে দুইটা শব্দ কিভাবে। এই হচ্ছে একটা ইয়া, এক শব্দ। এই ইয়াটা কি হবে? এক আলিফ লম্বা হবে, এই যে লম্বা হবে ইয়া। তারপর আমি আবার এখানের মধ্যে কি করলাম? আইয়ুহা লিখলাম। এবার দেখুন এটা হচ্ছে আলিফ, অথবা এটাকে আমরা কি করে দিলাম? মুছে দিলাম। মনে করেন এটা কি এখানের মধ্যে নাই। তো এখন যদি আলিফ খালি ডাইনে জবর এভাবে হতো, তাহলে কিন্তু আপনাদের কাছে কোনো প্রশ্ন থাকতো না। বাট তারা কি করেছে? এখানের মধ্যে এই আলিফটাকে ইয়ার সাথে কি করেছে? লাগিয়ে ফেলেছে। যার কারণে এই আলিফটা ইয়ার সাথেই মিশ্রণ হয়ে চলে এসেছে। এজন্য আপনাদের কাছে একটা প্রশ্ন থেকে গেল, এই টানটা কিন্তু কোনো কিছুই না। এটা একটা সাধারণ একটা বিষয় এটা। এটা আপনারা মুছে ফেলতে পারেন। এখন আপনি এই কায়দার মধ্যে যে ইয়াটা ছিল, এই ইয়া আইয়ুহাকে এবং এই ইয়া আইয়ুহাকে একটু মিলিয়ে নিন। এখন কোনো বেশ কমই আপনি পাবেন না। তো বুঝতে পারছেন? এখানের মধ্যে কিন্তু ২ টা শব্দ। কিন্তু আমরা মনে করি এখানের মধ্যে একটা শব্দ। না, এখানের মধ্যে একটা শব্দ না, এখানের মধ্যে ২ টাই শব্দ। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহ। দেখতে পাচ্ছেন? কফ ইয়াজের ই মাদের হরফের পরের হরফে থামছেন, এজন্য এই জায়গার মধ্যে ৩ আলিফ লম্বা হবে। শুধুমাত্র এতটুকুর মধ্যে ৩ আলিফ লম্বা হবে। এই যে কাফ ইয়াজের কি, এই শব্দটাই কাফ ইয়াজের কি, এটা ৩ আলিফ লম্বা হবে যদি হার মধ্যে থামেন। আর না থামলে কিন্তু হবে না। ফামুলাকিহ। তারপর ফাআম্মা মান, হয় নাই? এখানে হবে فأما من أوتي كتابه فأما من أوتي كتابه এখানের মধ্যে হাউলটা পেশ হু লম্বা করি নাই। কেন লম্বা করি নাই? এই হাউলটা পেশ হু লম্বা করি নাই। কিতাবাহু বিয়ামিনি فسوف يحاسب حسابا يسيرا। এখানে দেখতে পাচ্ছেন বাই আর জবর বাই, বাই ইয়াসিরা। এই যে আমি এখানের মধ্যে আই, এটা কেন হলো? এখানে এটা গুণা করেছি। তানবিনের পরে যদি ইয়ার মালুনের ৪ টি হরফ থেকে যেকোনো একটি আসে, তাহলে গুণনা করে পড়তে হয়, তাকে ইদগাম বলেন। ইদগামে মাল গুন্না বলে। এইজন্য এই জায়গার মধ্যে বা যখনই ইয়াকে ধরবে তখনই নাকে চলে যাবে। হিসাবান ইয়াসীরা। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। না বুঝতে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিতে কিন্তু ভুলবেন না। وينقلب إلى أهله। কেন দেখতে পাচ্ছেন ইলা আহলিহ, এই ইলা আহলিহের ইলাও কিন্তু ৩ আলিফ লম্বা হবে। ইলা আহলিহি
এই রা আলিফ দুই জবর রাটা এক আলিফ লম্বা হবে। কেন লম্বা হবে? দুই জবরের মধ্যে থামলে কিন্তু লম্বা হবে। এখানে যদি আমি সবকিছু মুছে ফেলি তাহলে আবার ফাঁকা হয়ে যাবে। এই রার মধ্যে যদি আপনি থামেন তাহলে এক আলিফ লম্বা হবে। কেন এক আলিফ লম্বা হবে? এখান থেকে যদি আমরা একটা জবরকে মুছে ফেলি তাহলে কি দাঁড়ায়? আলিফ খালি ডাইনে জবর। তাহলে এই নিয়মানুসারে এটা লম্বা হবে। এজন্য এটাকে আমরা কি করব? এক আলিফ লম্বা করব। রা আলিফ জবর র হিসাবাই ইয়াসীরা। এখানের মধ্যে যদি থামেন তাহলেই লম্বা হবে, না থামলে লম্বা হবে না। আলিফ। তারপর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু এই প্রথম নিয়মের মতো, এই যে এই নিয়মের মতো। ওয়ারাআ যাহরি। আশা করি আপনারা বুঝতে পারছেন এবং যদি না বুঝে থাকেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আমরা আজকে আপনাদের মাঝে সূরাতুল ইনশিকাকের প্রথম ১ থেকে ১০ আয়াত পর্যন্ত তাজবিদের কিছু নিয়ম কানুন সহ সহিশুদ্ধ তেলাওয়াত আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অবশ্যই আপনারা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ভিডিও পাওয়ার জন্য আপনারা বেল আইকনটি অন করে দিতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমরা প্রতিদিন আপনাদের জন্য একটি নিয়মিত ভিডিওর ব্যবস্থা করব এবং সপ্তাহে ২ দিন লাইভ ক্লাসের ব্যবস্থা করব। আপনারা অবশ্যই গুগলে বলে নাজাত অথবা ইউটিউবের মধ্যে গিয়ে লিখবেন আমলে নাজাত। তাহলে এই চ্যানেলের মধ্যে আপনারা প্রতিদিন আপনাদের সেই ভিডিওগুলো আপলোড করা হবে। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।